সমাস অনেকেই ভয় পাও। আজকে আমি তোমাকে সমাসটা যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই অংশটুকু একদম ক্লিয়ার করে দিব। সমাস থেকে একটা এমসিকিউ তুমি নিশ্চিতভাবেই কমন পাবে। এবার যেহেতু ২৬ দুইটা এমসিকিউ কমন পেতে পারো, যেহেতু তোমাদের পরিচ্ছেদ কমে গেছে, সো এখান থেকে দুইটা প্রশ্ন পাওয়া কোনোই ব্যাপার না। চলো কোর্ট থেকে প্রশ্ন আসে ইন ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে যেটা আমরা জেনে নিব কর্ম। আমাদের তো আমি সমাসে আজকে ডিটেলস বলছি না, সমাস কি কি করছে সেগুলোতে যাচ্ছি না, শুধু এটুকুই জেনে রাখবো সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, ঠিক আছে? মানে কোনো কিছুকে ছোট করা বা সংক্ষেপ করা। আরেকটা বিষয়, সমাস শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, ঠিক আছে? দুইটা টপিক। সমাসের কত প্রকার, আগে আমরা 6 প্রকার পড়েছিলাম, বর্তমান বইয়ে 4 প্রকার। আজকে তারই একটা প্রকারভেদ কর্মধারয় সমাস নিয়ে আমি আলোচনা করব। কর্মধারয় সমাসের মধ্যে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, 4টা কর্মধারয় সমাস। উপমান, উপমিত, মধ্যপদলোপী কর্মধারয়, আরেকটা হচ্ছে রূপক কর্মধারয়। তার মধ্যে উপমান উপমিত থেকে একটা এমসিকিউ তুমি নিশ্চিতভাবেই পাবে, একদম 100% পাবে। আমি এই দুইটা জিনিস একদম ক্লিয়ার করে দিব এবং যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবে। চলো, আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। পরপদ মানে দুইটা পদ নিয়ে গঠিত, প্রথম দ্বিতীয়, তার মধ্যে পরপদের অর্থটাকে প্রাধান্য পাবে, শেষের অংশটা, ঠিক আছে? আরেকটা কথা, উপমেয় এবং উপমান এই দুইটা জিনিস আমরা বুঝে নিব। যার সাথে তুলনা করব কোনো জিনিসকে, যার সাথে, সে হচ্ছে উপমান, আর যাকে তুলনা করছি সে হচ্ছে উপমেয়, ঠিক আছে? যাকে করছি, সো যার সাথে, যেমন এখানে একটা শব্দ আছে সিংহ পুরুষ, তা এখানে কি পুরুষ সিংহের ন্যায়, তাহলে কে তুলনা করেছি কাকে? পুরুষটাকে। কার সাথে করেছি? সিংহের সাথে। তো যার সাথে করি সে হচ্ছে উপমান, আর যাকে করেছি, পুরুষটাকে করেছি, সে হচ্ছে উপমেয়। মনে থাকবে, যার সাথে করব সে হচ্ছে যার, এই যে যার দেখে মনে রাখবা, যার আকার, মান আকার, যাকে এ উপমেয়, মনে থাকবে? যাকে করব উপমেয়, যার সাথে যা আকার উপমান, মনে থাকবে? ওকে, এবার আসি উপমান কর্মধারয় কোনগুলো এবং কিভাবে আমরা চিনব। উপমান কর্মধারয়ের মূল একদম শর্টকাট যে মিনিং সেটা হচ্ছে, আমরা যদি পড়ে কোনো একটা শব্দকে পড়ে দেখো, আমরা কিন্তু ব্যাস বাক্য মুখস্থ করি না, অনেকে জানিও না কোনটার ব্যাস বাক্য কী হবে, এভাবে মনে রাখাটা সো টাফ। আমরা প্রশ্ন দেখেই যাতে চিনতে পারি, কারণ ব্যাস বাক্য আমার থাকবে না, প্রশ্ন আমাকে দেখে বলবে এটা কি, কোন সমাস বলো। সো এই জন্য আমাকে এটার মিনিং বুঝতে হবে কি বলেছে। তো যদি কোনো আমরা বাক্য শব্দ পড়ে যদি বুঝি এটাকে তুলনা করা হয়েছে সত্যের সাথে এবং এটা সত্য, রিয়েল, তখন আমি বুঝবো এটা উপমান। সত্য হলে উপমান, আর যদি দেখি এটা মিথ্যা তখন সেটা হচ্ছে উপমিত। এই যে মিত মিথ্যা, উপমান সত্য, মিত মিথ্যা, আর উপমান হচ্ছে সত্য। চলো আমি কয়েকটা এখানে ভেঙে ভেঙে তোমাকে বুঝাই দিব। যেমন ভ্রমর কৃষ্ণ, ভ্রমর আমরা সবাই চিনি, কৃষ্ণ মানে কালো। আচ্ছা, ভ্রমর দেখেছো কখনো? গ্রামে সাধারণত থাকে, এত মোটা বড় ভ্রমরটা, একদম বনভন করে কাছে এসে, ভ্রমরটা কুচকুচে কালো। এটাকে সত্য না মিথ্যা? অফকোর্স সত্যি, ভ্রমর তো কালোই হয়। সো এটা হচ্ছে উপমান। তুষার শুভ্র, শুভ্র মানে সাদা, তুষার মানে তো আমরা জানি তুষার, তুষার যে তুষার পরে, তুষার তো সাদাই হয়, এটা কি মিথ্যে? কখনোই না। অরুণ রাঙা, রাঙা মানে লাল, রক্তিম আভা, একদম টুকটুকে লাল। আর অরুণ মানে হচ্ছে সকালের যে সূর্যটা উঠে মাত্র, তখন যে একটা টুকটুকে একটা মানে লালচে একটা আভা বেরোয়, ওটা কি বলে? অরুণ রাঙা। ওই মানে লালেরও তো বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই রাঙার মধ্যে হচ্ছে অরুণ রাঙা। তো সকালে যে সূর্যটা, তো ওই অরুণ মানে সূর্য, সূর্যের যে রঙটা ওটাই বুঝে। তো সূর্য তো লাল রঙেরই হয়, এটাও সত্যি কথা। এরপরে কাজল কালো, কাজল সাধারণত মেয়েরা চোখে দেয়, বা যে কাজল, কাজল তো কালোই হয়, এটা তো সাদা হয় না, সত্যি। কুসুম কুমল, এই কুসুম মানে কিন্তু ডিমের কুসুম না, এই কুসুম মানে হচ্ছে ফুল, কুসুম মানে ফুল, তাহলে ফুল কিন্তু খুব সফট, খুব নরম হয়, সত্যি। তারপরে হিম শীতল, তো হিম মানে তো শীতল মানে কি ঠান্ডা, হিম মানে কি বরফ, তো বরফ তো ঠান্ডাই হয়, বরফ তো আর গরম হয় না। এরপরে আকাশ তো নীল কালারই হয়, আকাশ নীল। এবার আসি এই দুইটা, ঘন শ্যাম, ঘন মানে গাঢ়, শ্যাম মানে হচ্ছে নীলচে কালো। যেমন শ্রীকৃষ্ণের গায়ের যে রঙটা আমরা বিভিন্ন সিনেমায় বা কার্টুনে বা গল্পে দেখেছি না, শ্রীকৃষ্ণ হিন্দুদের যেই ধর্মের যেই আছেন, তো উনি ওনার রঙটা হচ্ছেন একদম একটু কালচে কালচে রঙের, নীল একটু কালচে, আমরা কিন্তু বিভিন্ন সিনেমা মুভি কার্টুনে বিভিন্ন জায়গায় দেখেছি। সো ওই রঙটাকে বুঝাইছে। সো শ্রীকৃষ্ণের গায়ের যে রঙ সেটাই হচ্ছে ঘনশ্যাম, তাহলে তো সত্যি এই রঙটা তো নীলচে কালো নামে, মানে নীলচে কালো একটা রঙই আছে এরকম।
এরপরে আরেকটা আছে শশব্যস্ত, অনেকে এটাকে ভুল করি। এই শশব্যস্ত দিয়ে বুঝাইছে শশকের ন্যায় ব্যস্ত। শশক মানে হচ্ছে খরগোশ, ব্যস্ত মানে অস্থির। খরগোশ দেখবে এক জায়গায় বসে থাকে না, টুক 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 করে এটা খায়, এদিকে মুখ দেয়, এই করে সেই করে, ব্যস্ত। তো শশকের ন্যায় ব্যস্ত, শশক মানে খরগোশ, তো ব্যস্তই থাকে। সো এই যে সবগুলো পড়লাম এগুলো কিন্তু সবগুলি সত্যি। এছাড়া আরও একটা টেকনিক আছে, যদি আমরা দেখি এদের মধ্যে একটা মানে হচ্ছে নাউন এবং একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষগুণ সংখ্যা বোঝাচ্ছে। অবস্থান, ভ্রমর একটা নাম, নাউন। কৃষ্ণ মানে কালো, এটা একটা দোষগুণ সংখ্যা, সো দোষগুণ মানে অ্যাডজেক্টিভ। এই যে শশক, শশক মানে খরগোশ, একটা নাম, নাউন। ব্যস্ত, আস্তে ধীরে, ছোট বড়, এই একটা অবস্থান। সো কেমন ব্যস্ত, তো শশকের সম্পর্কে একটু ধারণা দিচ্ছে। সো নাউন অ্যাডজেক্টিভ। তুষার, শুভ্র মানে সাদা, নাউন অ্যাডজেক্টিভ। আকাশ, নাউন, নীল অ্যাডজেক্টিভ। হিম, শীতল ঠান্ডা, অবস্থান বোঝাচ্ছে। তারপরে কুসুম, কোমল, কুসুম মানে হচ্ছে ফুল, কোমল মানে কেমন, কোমল, শক্ত, হার্ড, এরকম বোঝাচ্ছে। সো যখন উপমান দেখব সেটাকে আমরা এরকম যদি দেখি, দুইটা নাউন মানে বিশেষ্য এবং বিশেষণ থাকলে, এবং যদি সত্য হয়, দুইভাবেই ট্রাই করতে পারি, সেটাকে আমরা বলবো উপমান। আর যদি দেখি কোনোটা পইরাই দেখে এটা মিথ্যা এবং দুইটাই বিশেষ্য মানে দুইটাই নাউন, সেইভাবে আমরা এটাকে দুইভাবে, হয় নাউন নাউন দিয়ে বিচার করতে পারি, অথবা মিথ্যা যদি মনে হয় তাহলে উপমিত। যেমন সিংহ পুরুষ, পুরুষ কখনো সিংহের মতো হয় না, তুলনা করার জন্যই বলি আমরা। এছাড়া সিংহ একটা নাউন, পুরুষ একটা নাউন, সো দুইভাবেই আমরা বিচার করতে পারি, এটা উপমিত। চন্দ্রমুখ, মানুষের মুখ চন্দ্রের ন্যায়, মুখ কখনো চন্দ্রের মতো হয় না, তুলনাই করি শুধু আমরা এটা। ফুলকুমারী, কুমারী মানে তরুণী বা মেয়ে, আর ফুল মানে হচ্ছে ফুলের মতো মেয়েটি নরম, এরকম বোঝাচ্ছে। পদ্ম আখি, আখি পদ্মের ন্যায়, হরিণ চোখা, ওফ কি সুন্দর, আমার চোখ কি সুন্দর, দেখা বলো, ঠিক আছে। বাহুলতা, লতা মানে বাহুলতার ন্যায়, যদিও এরকম বাহুলতা আমরা ক্যাটরিনা কাইফকে বলতে পারি, যদিও এটা সত্যি না আর কি, আমরা বলি এরকম। সো মানে বাহু, যার মানে বডি লতার মতো, মানে স্লিম চিকন সুন্দর নায়িকারদের মতো, এরকম বোঝায়। কর পল্লব, কর মানে হাত, পল্লব মানে গাছের যে নতুন পাতা যেমন গজায়, যেমন সফট নরম হয়, কারো হাত এরকম সফট নরম, ঠিক আছে, সেটাকে বুঝাইছে। বীর সিংহ মানে সিংহের মতো সাহসী, বীর। সো এগুলো আসলে সবই তুলনা, এগুলো একটাও সত্যি না, এবং দুইটাই নাউন। পল্লব মানে পাতা, এটাও নাউন। কর মানে হাত, এটাও নাউন। বাহু নাউন, লতা নাউন, বীর নাউন, সিংহ নাউন। যদি এরকম হয় তাহলে সেগুলো হচ্ছে উপমিত। চলো প্র্যাকটিসে যাই এবং গিয়ে দেখাই চিনি কিনা। যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে, এই যে যার আকার আছে তার মানে কি, উপমান। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান, পরপদ পড়েছিলাম। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমিত, মিত মানে মিথ্যা, যেটা পড়ে মিথ্যা মনে হবে, এছাড়া দুইটাই নাউন পাবো খুঁজে। চলো দেখি। চাঁদ মুখ, প্রথমেই পেয়ে গেছি, মুখ কখনো চাঁদের মতো হয়, হয় না, তার মানে এটাই হচ্ছে উপমিত। আরটা কেন হবে না আমরা নিজেই বুঝতে পারি। শশব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, এটা সত্যি কথা, এটা হচ্ছে না, এটা আরেকটা বিষাদ সিন্ধু, হাত ঘড়ি আরেকটা। সো আমরা দেখে বুঝে গেছি প্রথমটা ওকে। অরুণ রাঙা, আমরা পড়েছিলাম সকালে সূর্য যে ওঠে, ওই যে রাঙা, যে রঙিন, ওটাকে অরুণ রাঙা বলে, তাহলে এটা তো সত্যি কথা, সকালের সূর্য তো ওইরকমই হয়, একদম রক্তিম, একদম লালচে হয়। সো এটা হচ্ছে উপমান। যদি পরেরটা দেখি, কোন ধরনের কর্মধারয় সমাসের উভয় পদই বিশেষ্য, দুইটাই নাউন হয়, মিথ্যা, উপমিততে। সো উপমিতর বেলায় দুইটাই হচ্ছে নাউন। নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাস? উপমান মানে সত্য। চলো সত্য কোনটা? সিংহ পুরুষ, পুরুষ কখনো সিংহের মতো হতে পারে না, মিথ্যা। আখি পদ্মের মতো হয় না, মিথ্যা, এছাড়া দুইটাই নাউন, নাউন। তারপরে হচ্ছে মুখ চন্দ্র, মানে মুখ চন্দ্রের ন্যায়, এগুলো মিথ্যে কথা, সবই মিথ্যে। একমাত্র রাইট শশকের ন্যায় ব্যস্ত, শশক যেমন অস্থির থাকে, খরগোশ ঠিক তেমন অস্থিরতা বুঝাইতে। সো এটাই একমাত্র। কোনটি কর্মধারয় সমাস? দেখি বোঝা যাচ্ছে পদ্ম আখি, আখি পদ্মের ন্যায়, যদিও উপমিত উপমান সেটা বলে নেই, বলেছে কর্মধারয় কিনা। অরুণ রাঙা কোন সমাস? অরুণ রাঙা, সত্যি কথা, এটা হচ্ছে উপমান। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? আমরা দেখলেই বুঝতে পারবো। চন্দ্রমুখ নাকি মুখ চন্দ্র, এটা অবশ্য চন্দ্রমুখ, মুখ চন্দ্র না, হ্যাঁ, মানে মুখ চন্দ্রের ন্যায়। যদি আরেকটা দেখি, উপমান কর্মধারয় কোনটি? এই যে উপমান হচ্ছে সত্য, তো সত্য যদি হয়ে থাকে ঘনশ্যাম বা তুষার শুভ্র, দুইটার যে কোনোটা সত্য কথা এগুলা, কারণ তুষার সাদাই হয়, ঘনশ্যাম ওই যে কালচে নীল, যে নীলচে কালো যেটা, সেটাকে বুঝাইছে। সো দুইটাই সত্য। ভ্রমর কৃষ্ণ কেশ, কারো বলে না যে উফ কি সুন্দর কেশ, আমার ভ্রমর কৃষ্ণ না, আমার একটু লালচে মানে লালচে কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ না। তো ভ্রমর কৃষ্ণ কেশ মানে সাধারণত চুল, মানে কালোরও তো একটা রং আছে, কারো চুল একদম কুচকুচে কালো, সেটাকে বুঝাইছে, তার মানে এটা হচ্ছে উপমান। উপমান কর্মধারয় সমাস কোনটি বুঝিয়েছে? অরুণ রাঙা, সত্যি, মান মানে সত্যি, উপমান। চন্দ্রমুখ
কোন কর্মধারায় সমাসের উদাহরণ? মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে না, এটা হচ্ছে উপমিত। সো 17টা আমি তোমাকে দেখাই দিলাম। আর কি চাই? যদি এভাবে করে শিখতে চাও আমাদের কোর্সে এনরোল করতে পারো। বিশাল ডিসকাউন্ট চলছে, সাথে ক্লাস বেলের ম্যাজিক বুকটি কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছ। জাস্ট অসাধারণ পিঙ্ক কালারের এই বইটি, এই সুন্দর করে এই জিনিসগুলো ইন ডিটেলস ব্যাখ্যা আছে। এছাড়া আমার ক্লাস তো আছেই। আজকে লাস্ট ডেট, হয় তুমি পরে ভর্তি হতে পারবে, কিন্তু একটা ডিসকাউন্টের আজকে লাস্ট ডেট এবং বইটা ফ্রিতেই পাচ্ছ। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।